হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো নিউ মার্কেটের কিছু পুজোর কালেকশন দেখিয়ে দেবো, একদম লেটেস্ট কালেকশন। আর দুর্গা পুজোর আর খুব একটা বেশি বাকি নেই, তো চলো শেষ মুহূর্তের কেনাকাটায় তোমাদের কোন দোকানগুলোতে ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখিয়ে দিই। তো এই দোকানটা একদম নিউ মার্কেট মানে সামনের গলি বলতে তোমরা মেট্রো স্টেশন থেকে নেমে 6 নম্বর গেট থেকে বেরিয়ে ঠিক রাস্তার উপরে এই দোকানটা পড়বে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চিকনকারি আর কি শর্টের কালেকশন দেখছিলাম। তারপরে এইটা হচ্ছে সিলেদার্সের গলি থেকে গিয়ে একদম সামনে বলতে পারো, যেখানে পুলিশ ফাঁড়ি আছে ওই রোডটাতে পড়বে এই দোকানগুলো। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্কার্ট এবং টপের কালেকশন পাওয়া যাচ্ছিল 200 থেকে স্টার্টিং। আর এই শপটা ঠিক বাজার কলকাতা থেকে একটুখানি সামনে গিয়ে গলির মধ্যে ঢুকে গিয়ে এই দোকানগুলো। আর এই দোকানগুলোতে কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির জামা পাওয়া যাচ্ছিল, আর যেগুলো মোটামুটি 1000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর বার্গেন করলে কিন্তু এগুলো 700-600 টাকার মধ্যেও দেওয়া হচ্ছে। তো নিউ মার্কেটে গেলে অবশ্যই বার্গেন করে কিনো। আর এই যে হোয়াইট কালারের ড্রেসটা এক্ষুনি দেখাচ্ছি, এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো তারপরে চলো কিছু পুলিশ ফাঁড়ির ওই রোডেই এই আর কি টপের দোকানটা, এখানে প্রচুর টপ আছে। আর নিউ মার্কেটে কিন্তু এবারে বাচ্চাদের কালেকশন প্রচুর আছে। আর বাচ্চাদের কালেকশনগুলো জাস্ট অসাধারণ, মানে চোখ ফেরানো যায় না, এতটা সুন্দর। দেখো জাস্ট উপরে হোয়াইট কালারের ড্রেসগুলো দেখো কতটা সুন্দর ড্রেস। তো যারা বাচ্চাদের জন্য আর কি ড্রেস খুঁজছো ছোট্ট ছোট্ট সোনাদের জন্য, তারা কিন্তু নিউ মার্কেটে অবশ্যই এই শপটাতে ভিজিট করো। আর ঠিক পুলিশ ফাঁড়ির ওই রোডটাতে একটু সামনের দিকে এগিয়ে গেলে এই টপের দোকানটা পেয়ে যাবে। আর এই টপের দোকানে কিন্তু ভীষণ ট্রেন্ডিং টপ পাওয়া যাচ্ছিল। আর এগুলো 200 থেকে স্টার্টিং। এই হোয়াইট কালারের রেড আর কি হার্ট আঁকানো টপটা তো আমার খুবই ভালো লেগেছিল। তো তারপরে চলো ওখানেই সামনেই এই আর কি কুর্তির কালেকশনের দোকানটা আছে। আর এখানে কিন্তু প্রচুর ট্রেন্ডিং কুর্তি পাওয়া যাচ্ছিল। আর এগুলো খুবই রিজনেবল প্রাইস, অবশ্য তোমরা বার্গেন করে নেবে। এই কুর্তিগুলো 600 থেকে স্টার্টিং প্রাইস বলছিল। তো এবারে কিন্তু নিউ মার্কেটে বিভিন্ন ধরনের আর কি কোয়াড সেটের কালেকশন দেখছিলাম, যেগুলো কিন্তু খুবই ভালো। আর আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো এই ইয়েলো কালারের ড্রেসটা খুবই সুন্দর, একটা মানে দুটো আর কি পোর্শন আছে ড্রেসটার, কিন্তু খুবই পছন্দ হয়েছিল আমার। তো যাই হোক, তো আমি বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো তোমরা দেখে অবশ্যই জানিও যে কেমন লাগছে এই ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইকও করে দিও। আর নিউ মার্কেটের ব্লগ কিন্তু এবারে যে শপটা দেখাচ্ছি এই শপটাতে কিন্তু ফিক্সড প্রাইস। আর এখানে কিন্তু 2 পিস 3 পিস সবকিছুই পাওয়া যাচ্ছিল। আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। তো 1 পিসগুলো আর সবগুলোর প্রাইস ছিল 750 টাকা করে। দেখো এই শপটাতে একদম ফিক্সড প্রাইস, কিন্তু কোয়ালিটিগুলো বেশ ভালো। 1 পিসের কোয়ালিটি বা 2 পিসের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো। তারপরে চলো নিউ মার্কেটের সব থেকে সস্তা ব্লাউজের দোকান। এখানে কিন্তু 150 টাকার এই ব্লাউজগুলো সবই 150 টাকা করে বিক্রি হচ্ছিল। আর এখানে কিছু কিছু ব্লাউজের দাম 200 টাকা ছিল, মানে 200। তারপরে দেখো এই টপের দোকানটা কতটা সুন্দর ছিল, ওর পাশে প্রচুর টপ পাওয়া যাচ্ছিল। পুজোর যেহেতু আর বেস্ট মানে হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, তো এরকম ওখানকার বিভিন্ন শপগুলোতে এরকম ডেকোরেট করা হচ্ছে, যেমন সিটি মার্টকে ডেকোরেট করা হয়েছিল। তারপরে দেখো কিছু টেডির কালেকশন দেখিয়ে দেবো। এখানে কিন্তু 50 টাকা থেকে টেডি শুরু হয়ে যাচ্ছে। তারপরে এবারে আমি একটা নিউ মার্কেটের নতুন জিনিস লক্ষ্য করলাম, যেটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যে নিউ মার্কেটে কিন্তু এবারে অনেক মানে জুয়েলারির দোকানগুলো অনেক কমে গেছে। আমি জানি না তারা দোকান ওই যে সবগুলো কোথায়, কিন্তু দেখলাম যে যেখানে আর কি বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জুয়েলারি শপ ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই নিউ মার্কেটে, খুবই কমে গেছে জুয়েলারির দোকানগুলো। তারপরে আমি এরকম একটা হার আর কি ট্রাই করছিলাম, এটা 250 টাকা দাম বলছিল, হয়তো বার্গেন করলে 220 টাকাতে দিয়ে দিত। তারপরে দেখো এগুলো স্টেটমেন্ট জুয়েলারি ছিল। তারপরে এরকম কিছু হাতের ব্যাঙ্গেল ছিল, যেগুলো 100 করে প্রাইস বলছিল। আর এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি, তোমরা কোনো গোল্ড কালারের ঘড়ির সঙ্গে এগুলো পরতে পারবে। তারপরে ছোট্ট বাচ্চাদের জন্য কত সুন্দর ব্যাগের কালেকশন ছিল, জাস্ট দেখো এই ব্যাগগুলো জাস্ট চোখ সরানো যাচ্ছিল না। তো এবারে চলো নিউ মার্কেটের কিন্তু যেটার জন্য সব থেকে বেশি ফেমাস, সেটা হচ্ছে নিউ মার্কেটের ব্যাগের কালেকশন। আর এই শপটাতে কত সুন্দর ব্যাগ ছিল, দেখো জাস্ট ওই যে সি বিচের সাইডে যে ব্যাগগুলো পাওয়া যায় ওই প্যাটার্নের ব্যাগ। আর এই ব্যাগের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আমি একটা ব্যাগের মানে দাম করেছিলাম, কিন্তু ওটা 600 দাম বলেছিল, অনেকটা হাই প্রাইস, কিন্তু তোমরা বার্গেন করে নিতে পারো। আর এই ব্যাগটা জাস্ট দেখো কতটা সুন্দর, ব্যাগটা ঠিক একটা বক্সের মতো, কিন্তু ভীষণই স্টাইলিশ লাগছিল আমার ব্যাগটা। আর এটার দাম ছিল মাত্র 250 টাকা। এখানে যতগুলো ব্যাগ ছিল সবগুলোই 250 টাকা করে
বলছিল, তো প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছে। অনেক বার্গেন করার পরেও এই ব্যাগটা আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু অনেক বার্গেন করার পরেও 250 টাকার কমে ওনারা দিচ্ছিলেন না, তো আর ব্যাগটা নেওয়া হয়নি। তাছাড়া ওখানে অনেক কোয়ালিটির ভালো ভালো সুন্দর ব্যাগের আর কি দোকান তোমরা পেয়ে যাবে। তো চলো এবার নিউ মার্কেটে কিছু জুতো এরকম ঢেলে বিক্রি হচ্ছিল জুতোগুলো, আর এই জুতোগুলো মাত্র 100 টাকা দাম ছিল। দেখো জুতোগুলো কিন্তু বেশ স্টাইলিশও ছিল, তোমরা পুজোতে দিব্যি পরে আর কি রাফ ইউজ করতে পারবে। আর এগুলো সব 100 টাকা করে দাম ছিল। যা যা জুতো দেখাচ্ছি সবই ঢেলে বিক্রি হচ্ছিল আর 100 টাকা। আর এই ব্যাগগুলো তো 200 করে বিক্রি হচ্ছিল, কিন্তু ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। এমনি নর্মাল টাইমে যেগুলো 300 350 বিক্রি হয়, সেগুলো এই পুজোর সময় কিন্তু একদম 200-এ বিক্রি হচ্ছিল। আর এখন যে জুতো স্লিপার্স টাইপের দেখাচ্ছে এগুলো সব 100 টাকার জুতো। এই জুতোগুলোর মাত্র দাম ছিল 200 করে। আর এই জুতোগুলোর কালেকশনটা দেখো বেশ ভালো। এই জুতোগুলো জাস্ট 200 করে বিক্রি হচ্ছে। তো এখনো যারা নিউ মার্কেট ভিজিট করেনি অবশ্যই ভিজিট করতে পারো। পুলিশ চৌকি আছে ওর পাশেই কিন্তু আছে এই কাকুর ফ্রুটের দোকানটা, মিক্স ফ্রুট। আর এখানে কিন্তু সব ধরনের ফ্রুট পাওয়া যায়, 50 টাকা করে প্লেট। আর নিউ মার্কেট গেলে কিন্তু এই মিক্স ফ্রুট মাস্ট। আর এই কাকুটা দেখো কত সুন্দর হাইজিন মেনটেন করে কিন্তু ফ্রুটগুলো বানাচ্ছিল। আর বেশ ফ্রুটের পরিমাণটা অনেক ছিল। আর এটা কিন্তু একদম প্রাইস 50 টাকা করে। দেখো কতটা ফ্রেশ ফ্রেশ ফ্রুট ছিল। তোমরা নিউ মার্কেট গেলে অবশ্যই এই কাকুটির কাছ থেকে মিক্স ফ্রুট আর কি খেও। ওখানে বিভিন্ন ধরনের ফ্রুট থাকে, যেমন পাইনাপেল থাকে, তোমাদের ড্রাগন ফ্রুটস থাকে, পেঁপে থাকে, আর ওয়াটারমেলন বা তরমুজ থাকে, কলা থাকে, লেবু থাকে, অনেক অনেক ধরনের ফ্রুটস থাকে। তো দেখো কতটা সুন্দর, আর মশলা দিয়ে একদম খুব সুন্দরভাবে উনি আর কি বানিয়ে দেন। আর এটা বেশ খেতে আর কি টেস্টিও। তো তোমরা গেলে অবশ্যই এই পুলিশ ফাঁড়ির ঠিক ব্যাক সাইডে এই কাকুটার শপটা থেকে কিন্তু তোমরা আর কি ফ্রুট ট্রাই করো। নিউ মার্কেটে কিন্তু তোমরা মানে সব ধরনের জিনিসই পেয়ে যাবে। আর নিউ মার্কেটে কিন্তু প্রত্যেকটা গলিতেই প্রায় এরকম মিক্স ফ্রুটের দোকান আছে, কিন্তু সব থেকে আমার এই দোকানটা ভালো লেগেছে। আর সব মিক্স ফ্রুটের প্রাইসই হচ্ছে 50 টাকা করে পার প্লেট। আর এবারে দেখলাম অন্য অন্য বছরের মতো কিন্তু নিউ মার্কেট অতটা জমজমাট নয়, খুব একটা আমার তো জমজমাট লাগেনি। আমি যেদিন গেছি সেদিন কিন্তু বেশ ফাঁকাই ছিল। তো অন্য কিছু দিন হয়তো 2-1 দিন খুব ভিড় হচ্ছে, আর ম্যাক্সিমাম দিনগুলোতে কিন্তু এরকম ফাঁকা ফাঁকাই থাকছে, তোমরা দেখেই বুঝতে পারবে। তো এবারে চলো নিউ মার্কেটে কিছু এরকম হোম ডেকোরেটিং আইটেম দেখিয়ে দিই। এইগুলো মানে লাইটের কালেকশন, এতটা সুন্দর সুন্দর লাইট, মানে তোমরা ভাবতেও পারবে না। তো এগুলো বেশ ভালো দাম বলছিল, 500 টাকা থেকে স্টার্টিং। আর বিভিন্ন ধরনের প্রাইস আছে, তোমরা অবশ্যই গেলে বার্গেন করে নেবে। আর এগুলো জাস্ট ভীষণ অ্যাস্থেটিক লুক দেবে আর কি তোমাদের বাড়িতে রাখলে। এটা কিন্তু শ্রীলেদার্সের গলিতেই আছে, বি করিমসের সামনে, মানে শ্রীলেদার্সের গলিতে তোমরা সামনের দিকে বরাবর হেঁটে আসলে এই হোম ডেকোরেটিং আইটেমের দোকানটা দেখতে পাবে। এই প্যান্ডা লাইটগুলো তোমরা এখন জানো ভীষণই ট্রেন্ডিং চলছে, ফ্লিপকার্ট বা অ্যামাজনগুলোতেও পেয়ে যাবে। আর এই লাইটগুলো জাস্ট অসাধারণ, মানে এগুলো মানে ভীষণই ইউনিক কালেকশন ছিল এনার দোকানে। একটাই শপ আছে এখানে, আর এরকম ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা দেখেই বুঝতে পারছো যে লাইটগুলো